গুড মর্নিং এভরিওয়ান, আমি রুচিরা চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে আমার জীবন খাতার একটি পাতা। আজকে সকালটা খুবই সুন্দর, একটা বেশ আকাশে মেঘ মেঘ দেখা যাচ্ছে। গরম আছে ঠিকই, খুবই গরম, কিন্তু তার মধ্যেই সকালটা বেশ সুন্দর। আর আজকে আমাদের দিনটাও খুব ভালো দিন, কারণ আজ ফাইনালি আমরা যাচ্ছি বনির বিয়ের উদ্দেশ্যে শেওড়াফুলি। তো আমি থাকি মেদিনীপুরে, এটা মেদিনীপুরেই কুইকোটা বলে একটি জায়গা আছে সেখানে। তো যাওয়ার আগে বনির আবদার হয়েছে আমার হাতে একটু চিলি চিকেন খাবে, তাই আজকে একটু ওর জন্য চিলি চিকেন বানাবো। ফার্স্টে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার ম্যারিনেশনের জন্য সমস্ত কিছু দেব। একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, একটু পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি। এরপর অ্যাড করব একটু রসুন আর কাঁচা লঙ্কা। আমি একটু হামাল দিস্তাতে থেতো করে নিয়েছিলাম, ওই পেস্ট মতন হালকা, সেইটা দিয়ে 3টে ডিম দিয়েছিলাম আর খানিকটা কর্নফ্লাওয়ার দিয়ে একটু পরিমাণ মতো টমেটো কেচাপও অ্যাড করলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করলাম। আমি একটু পাতলা পাতলাই রাখি, চিকেনটা বেশি কঠিন করি না, কেন সৌমিক আবার একদমই পছন্দ করে না, ওই চিকেনের গায়ে খুব শক্ত কঠিন, সেটা আবার ও পছন্দ করে না। আমারও ভালো লাগে না খুব একটা, এটাই বেশি ভালো লাগে। দিয়ে পেঁয়াজগুলোকে একটু কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো এইভাবে কাটলে দেখবেন যে ওই চিলি চিকেনের পেঁয়াজের যে একটা করে খোসা ছাড়াতে হয় সেটা আর করতে হবে না। এরকম স্লাইস করে কেটে নিলে তাহলে অটোমেটিক এটা যখন কড়ায় ভাজা হবে খোসাগুলো অটোমেটিক খুলে যাবে, একটা একটা হয়ে যাবে প্রতিটা খোসাই। কাটার সময় বুঝতে পারছেন খোসাগুলো ছেড়ে যাচ্ছে। পেঁয়াজটা কাটতে কাটতে ওদিকে চিকেনটাও ভেজে নিচ্ছি অল্প অল্প করে। তারপরে সমস্ত চিকেন ভাজা কমপ্লিট হয়ে গেলে ওই বাকি যে রসুন কাঁচা লঙ্কার পেস্টটা ছিল সেটা একটু তেলে দিয়ে দিলাম, দিয়ে তাতে খানিকক্ষণ ওটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর তাতে আগে থেকে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে ভালো করে পেঁয়াজগুলোতে মিক্স করে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। তার খানিকক্ষণ বাদে ক্যাপসিকামটা অ্যাড করব, কেন ক্যাপসিকামটা একটু কচকচে হলে তাহলে ভালো লাগে, আগে থেকে অ্যাড করে দিলে ওটা আবার বেশি নরম হয়ে যায়। পেঁয়াজ ক্যাপসিকামটা ফ্রাই হতে হতে আমি একটা বাটিতে সয়া সস, টমেটো সস আর চিলি সস এগুলোকে মিক্স করে নিয়েছিলাম, দিয়ে এবার সেই মিক্সটা এই ফ্রাইয়ের মধ্যে অ্যাড করে দেব। সসের মিক্সচারটার সাথে পেঁয়াজ ক্যাপসিকাম মিশিয়ে একটু খানিকক্ষণ ভালো করে ফোটার টাইম দেব। তারপরে সমস্ত ভাজা চিকেনগুলো ওতে অ্যাড করব, দিয়ে যে গ্রেভিটা তৈরি হচ্ছে তার সাথে সমস্ত চিকেনগুলোকে সুন্দর করে মিশিয়ে দিতে হবে, যাতে সবকটা চিকেনের গায়ে একদম গ্রেভি লাগা লাগা হয়ে যায়। আমি খুব একটা গ্রেভিওয়ালা চিলি চিকেন পছন্দ করি না, একটু ড্রাই ড্রাই থাকে, তাই এইভাবে মিক্স করে নিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, স্ট্যান্ডিং টাইম দেব। তারপর ওতে একটু নুন আর গোলমরিচ অ্যাড করেছিলাম, ওটা শ্যুট করা হয়নি, তো ওটা অ্যাড করে ওটাও মিক্স করে নিয়ে তারপরে আমার চিলি চিকেন রেডি। তারপরে আমরা একটু সেটাকে টেস্ট করেছিলাম, আর বাকিটা ওদের জন্য কন্টেনারে করে ভরে নিয়ে বাড়ির জন্যই নিয়ে চলে গেছিলাম শেওড়াফুলি। তো এই ভ্লগটা এই অবধিই থাক। এরপরে শেওড়াফুলি যাওয়ার বাকি পুরোটা আমরা মেদিনীপুর থেকে কিভাবে শেওড়াফুলি গেলাম সেটা থাকছে পরের ভ্লগে। ততক্ষণ আপনারাও সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।